আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারি খাস জমি থেকে মাটি চুরির অভিযোগেও দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগপত্রেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাটি থেকে ত্রাণ সব খেয়েছে, এটা চোর, ভাইপো একটা চোর, চোর ছাড়া কিছু নয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। এই মর্মে সোমবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তার অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। আর অভিযোগপত্রের তৃতীয় নাম বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, যিনি হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, মাটি কেটে নেবার ফলে 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অভিযোগ 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমিরূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন অভিযোগকারী। তাতে দেখা যাচ্ছে 2017 সালে যেখানে এলাকা সবুজ অর্থাৎ জমি রয়েছে, 2026-এ এসে সেখানেই তৈরি হয়েছে বিশাল জলাশয়। মাটি চুরির অভিযোগ যে জায়গা সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার, এই হচ্ছে সেই জায়গা। যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। আগে জমি ছিল, তারপর কবে থেকে এটা কি হলো? ওটা ওই প্রথম হচ্ছে রেলের প্রজেক্ট থেকে হয়েছে, মাটি তোলা হয়েছে, তারপরে এই তো এই ঢিল হয়েছে আমরা দেখেছি। মাটি তোলা হোক, সেটা বলতে পারবো না। মাটি তোলা, হ্যাঁ সেটা আমি বলতে পারবো। সরকারি পোতা কি এমএলএ লেক নাকি কি বলে? হ্যাঁ কি লেক বলেন আপনারা? না, আমরা এমনি ঝিল বলি আমরা। বুধবার সকালে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় ও অন্যান্যদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক জামিন অযোগ্য ধারাসহ 7টি ধারায় এফআইআর রুজু করে কালীতলা আশুতি থানা। তার মধ্যে রয়েছে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারাও। এছাড়াও খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক ও তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাজমি এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বড়সড় বেআইনি খনন হয়েছে। এমপি হওয়ার পর 2017 সালের পর থেকে বিশাল বড় বড় দিঘি কাটা হয়েছে। এর জন্য দেখুন, মাটি কাটতে হলে সরকারের পারমিশন চাই, বিএলআর পারমিশন চাই, এডিএমএলআর পারমিশন চাই, পারমিশন চাওয়ার পর রয়্যালটি জমা দিতে হবে। রয়্যালটি জমা দেওয়ার কারণে আপনার হাতে তো এত পাওয়ার নেই যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার বলে আপনি পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ডিস্টার্ব করবেন। এটা তো ঠিক নয়। এনভায়রনমেন্টকে পুরো শেষ করে দিচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা দিঘি কাটা হয়েছে, নিষ্ঠুরের মতো মাটি তোলা হয়েছে। শুধু সারদার এরিয়ার মধ্যেই 11, 20, 21খানা আপনার বড় বড় দিঘি করা হয়েছে। আপনার যে কালীতলা আশুতিতে যেটা করেছে প্রায় 163 বিঘা। হতেই পারে যে বিজেপি যেহেতু, আর অভিজিৎবাবু অভিষেকের বিরুদ্ধে প্রার্থীও ছিলেন, ফলে তাঁর রাজনৈতিক একটা কারণ থাকতেই পারে এই এফআইআরগুলি হওয়ার। 2024-এর লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবার থেকেই রেকর্ড ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পালা বদলের পর নিজের লোকসভা কেন্দ্রেই তার বিরুদ্ধে দায়ের হলো জোড়া এফআইআর। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।